আর উনি থাকবেন না, চলে যাবেন। আচ্ছা, কোনো পিতৃ সমতুল্য কোনো বাবা, মহাপ্রভু 36 বছর থেকে বড় হরিদাস ঠাকুর চিন্তা করলেন, আমি বেঁচে থাকতে যদি মহাপ্রভু চলে যায় তবে কাকে নিয়ে বাঁচাবো, আমি কাকে নিয়ে বাঁচবো, আমি কাকে নাম শোনাবো। আমার 3 লক্ষ নাম, সংকল্পিত নাম 3 লক্ষ। 3 লক্ষ নাম করতে কত সময় লাগে মা? আমার দাদারা যারা নামের দল আছে 2 ঘন্টা নাম করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়, টাফ হয়ে যায়। 2.5 ঘন্টা নাম করতে, হরিদাস ঠাকুর 22 ঘন্টা নাম করতেন। 22 ঘন্টা নাম করতেন। মনটা খারাপ তো জিজ্ঞাসা করলেন গোবিন্দের কাছে, গোবিন্দ আজকে আমি প্রসাদ নিব না। আমার কথা বলা যাবে না, আমরা সার সংক্ষেপে চলে আসতেছি। হরিদাসের কথা একটু না আলোচনা করলে মনটা খারাপ লাগবে। একটু জানুন এই তথ্যের মধ্যে কি পাওয়া যায়, এখানে কি রস আছে, একটু জেনে রাখুন, জীবনে দরকার আছে মা। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি হঠাৎ করে নেমে আসলেন কোথায়? এই কাড়াগাছির বুড়ুন গ্রামে, সোনাই নদীর তীরে। তৎকালীন সময় সতীদাহ প্রথাতে তার পিতা চিতায় ছিলেন, সমাজের লোকগণ তাকে তার মাকেও দিয়ে দিলেন। পড়েছিলেন হরিদাসের দেহ, পড়েছিলেন কোন রকমের প্রাণ, বাচ্চা মানুষ তো অনেক সময় খাই নাই, যাচ্ছিলেন ওই পথ দিয়ে হবিবুল্লাহ কাজী, তার বাবার বন্ধু, বাচ্চাটাকে নিয়ে তার সহধর্মিণীকে বললেন, এই ফুটফুটে বাচ্চাটা তোমাকে দান করলাম, তুমিও মা হতে পারোনি, আমিও বাবা হতে পারিনি, আজ থেকে আমরা মা বাবা হয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্য কি জানো মা, যে সন্তানকে লালন পালন করে বুকে আগলে ধরে, একটা বাস্তব নিদর্শন, হবিবুল্লাহ কাজীর স্ত্রী যখন হরিদাস যখন তার বাড়িতে গিয়েছিল, কোনোদিন তো গর্ভে সন্তান আসেনি, সেদিন থেকে বৃদ্ধ মায়ের স্থানে দুগ্ধ চলে এসেছিল। রাধে রাধে। আহ, কি করে বাঁচবে বাচ্চাটা? হরিদাসকে বাঁচাবে বলে মহাপ্রভুর করুণায় ওই বৃদ্ধ মায়ের বুকে দুগ্ধ চলে আসে। হরিদাস দুগ্ধ পান করছে, যবনের অন্ন খেয়েছিল বলে না, যবন হরিদাস, এই সেই যবন হরিদাস যিনি মুসলমান মায়ের দুগ্ধ পান করেছেন, মুসলমানের অন্ন খেয়ে যখন একটু টলে পড়ার মতো হলো, তখন সেখানে গিয়ে ক দেখে কেঁদে উঠলে, যে আমার কৃষ্ণের, তোমার কৃষ্ণের নাম, ক দেখে কেঁদে উঠে পড়াশোনা হয়ে গেল। সবাই জগতে বলতে লাগলেন, এই তুই মুসলমানের সন্তান, কৃষ্ণ নাম কেন করবি, এটা তো হতে পারে না। বাবাকে বললেন, হরিদাস অভিল্য কাজীকে বললেন, অভিল্য কাজীকে বললেন, তোমার ছেলে কৃষ্ণ নাম করে, সনাতন ধর্মের নাম করে, যেখানে কীর্তন হয় সেখানে চলে যায়, তুমি একে টোলে পড়ায়ও না। মারধর করলো, গ্রাম প্রতিবেশী সবাই মিলে তিরস্কার করতে লাগলো। গভীর রাতে কাড়াগাছির বুড়ন গ্রাম ত্যাগ করে দিলেন, ত্যাগ করে চলে গেলেন বর্তমান শ্রীপাঠ বেনাপোল পাটবাড়ি। হরিদাসের ভজন কুটির, কত বৃক্ষ ছিল সেখানে, জঙ্গল ছিল, আজও বৃদ্ধমান তমল বৃক্ষ বসে আছে। হরিদাসের মাথার উপরে ছায়া, কখনো যেন হরিদাসের মাথার উপরে রোদ্দুর না পড়ে, কখনো যেন বৃষ্টির ফোঁটা না পড়ে। এখনো মাধবীলতা গুনগুন সুরে কৃষ্ণ নাম শ্রবণ করতেছে। কার? লক্ষ্য হীরা দেবীর নাম শ্রবণ করতেছেন। সেই হরিদাস গিয়ে বেনাপোলকে পরিবর্তন করে ফেললেন। হরিদাস ঠাকুরকে দেখার জন্য যখন হরিদাসের প্রতি অত্যাচার হচ্ছে, রাজা রামচন্দ্র খান অত্যাচার করলেন যে এমন একজন সাধু এসেছে, সাধুর কাছে নাম শুনতে যায় সমস্ত ভক্তবৃন্দ, আমি রাজা, আমার কাছে তো আসে না, যাও ওই সাধুকে এখান থেকে হাঁটিয়ে দাও, তাড়ায় দাও, তার ভজন সাধন ভেঙে চুরমার করে দাও। যারা তার পর্ণকুটিরে আগুন লাগাতে গিয়েছিল, পিছন থেকে সংবাদ আসে যে তাদের ঘরে আগুন লেগে গেছে। হরিদাসের ঘরে আগুন লাগাতে গিয়ে তারা জানে তাদের ঘরে লেগে গেছে। রাজাকে গিয়ে জানালেন, আমরা তো আগুন লাগাতে গিয়েছিলাম হরিদাসের পর্ণকুটিরে, কিন্তু আমরা জানি যে আমাদের ঘরে লেগে গেছে আগুন। এই জন্য কোনো বৈষ্ণব করে সাধুর ঘরে আগুন লাগাতে যাবেন না, নিজেরা ঘরে আগুন লেগে ছাই হয়ে যাবে, পুড়ে যাবে। কোনো ভক্তকে কষ্ট দেবেন না। তাই নিজের কালকের থেকে সে দূষিত মনকে বাদ দিয়ে
যাকে দেখবেন কালকে হরে কৃষ্ণ জয়নি তাই বলে সম্বোধন করবেন, আর পূর্বের যত গন্ডগোল ছেড়ে দিয়ে কালকের দিকে মিলেমিশে থাকেন। এটাই হবে ভ্রাতৃত্ব বন্ধন, এটাই হবে সম্প্রদায় জাতির একটা নিষ্কলঙ্ক ভালোবাসা। জগতে আর কিছুই থাকবে না। হরিদাস দিন দিনে ভজন করতে লাগলেন, তাকে কিছুই করতে পারলেন না। 22 বাজারে যখন বেত্রাঘাত করলেন, অদ্বৈত প্রভু আর থাকতে পারলেন না। অদ্বৈত প্রভু বৃদ্ধ মানুষ, হাতে একটা লাঠি নিয়ে আটতে আটতে বেনাপোল পাটবাড়িতে আসলেন। শিব ঠাকুর এসেছিলেন বেনাপোলের জঙ্গলে, বেনাপোল পাটবাড়িতে শিব ঠাকুর এসেছিলেন। এসে হরিদাসকে বলছেন, হরিদাস তুমি শান্তিপুরে চলো, তোমার জন্য কত সুন্দর একটা মন্দির আছে। তা বলছে না, শান্তিপুরে আচার্যের স্থান, আমার স্থান এখানে। আমি তো জবন হরিদাস, আমি তো অন্ন খেয়েছি, জবনের অন্ন। এই দেহময়ী অস্পৃশ্য জাতি আমাকে ছুঁইলে তোমার জাত চলে যাবে। প্রভু তুমি যাও 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 যাও। হরিদাস তবে একটা সংকল্প করি, কি? কত বাজে? শেষ করে দিচ্ছি। বললেন এই বেনাপুরের জঙ্গলে বহু বৃক্ষ থাকবে, তাহার মধ্যে আরেকটা বৃক্ষ থাকবে শ্রেষ্ঠ বৃক্ষ। কোনটা? আমার হাতের লাঠি আমি এখানে পুঁতে দেব। তো তাতে কি হবে? সেই তমালের লাঠি বহু বছরের লাঠি, তো শক্ত হয়ে গেছে, কেমন তেল তেল ভাব হয়ে গেছে। বলছে এই লাঠি এখানে পুঁতবো, তাতে কি হবে? হরিদাস জিজ্ঞাসা করছেন কি হবে প্রভু? বলছে এই লাঠি থেকে বৃক্ষ হবে। তাতে কি হবে? সেই বৃক্ষ, সমস্ত বৃক্ষ নষ্ট হয়ে যাবে, মরে যাবে, তাদের আয়ুকাল কমে যাবে। কারণ এই ধামের মধ্যে যারা বসবাস করে যত বৃক্ষ, তারা কোনো না কোনো ঋষি, কোনো না কোনো মনীষী, কোনো না কোনো সাধু, তারা এখানে মরার পরে তোমার ধামে তারা বসবাস করে। এরাও থাকবে না, কালের প্রভাবে এরাও থাকবে না, থাকবে শুধু এই লাঠি। তাতে কি হবে? হরিদাস তুমি কষ্ট পাবে আর আমরা শান্তিপুরে শান্তি গ্রহণ করব, এটা হতে পারে না। তোমার মাথার উপরে ছত্র ছায়ারূপে এই বৃক্ষ থাকবে, নাম তার তমাল বৃক্ষ। যেটা হরিদাস ঠাকুরের মন্দিরের সামনে, গেটের সামনে যে বৃক্ষটা আছে, এটা হলো তমাল বৃক্ষ। তাই হরিদাসের হরিদাসকে প্রণাম করার আগে অন্তত বৃক্ষকে প্রণাম করবেন। অদ্বৈত প্রভুর হাতে, শিব ঠাকুর হাতে লাঠি, ওইটা, ওই লাঠিকে জড়িয়ে ধরে নিজের সমস্ত পাপকে ওখানে জলাঞ্জলি দিয়ে তারপর বৈষ্ণবের চরণে যেতে গেলে বৈষ্ণব হওয়া লাগে না মা? বৈষ্ণবের চরণে যেতে গেলে শুদ্ধ হওয়া লাগে। ওই সমস্ত অপরাধ তমাল তোলার মাটি গায়ে রাখবেন আর ওখানে জড়িয়ে দেবেন যদি কখনো যান। আর তারপরে হরিদাসের, তারপরে লক্ষ্য হেরা দেবীর চরণে প্রণাম করবেন। তিনি তো পতিতা, তিনি তো বেশ্যা, তিনি বৈষ্ণবী, তিনি তাহার কথা গ্রন্থে লিপিবদ্ধ হলো। আপনার আমার কথা, আপনি ধনাঢ্য ব্যক্তি থাকতে পারেন, জানেন আপনি সম্মানী ব্যক্তি থাকতে পারেন, আপনার কথা গ্রন্থে লেখা নাই, কিন্তু যে লক্ষ স্বর্ণ মুদ্রার কারণে তার দেহটাকে বিক্রয় করত, তার নাম গ্রন্থের মধ্যে ভগবান লিপিবদ্ধ করে দিলেন। তাই হরি হরি বল। এবং শুধু তাই নয়, তাকে দেখবার জন্য সমগ্র বিশ্বের থেকে এখানে লোক আসবে। এই লক্ষ্মীরা দেবীর ভজন কুটির দেখার জন্য সারা পৃথিবীর থেকে এখানে মানুষ আসবে লক্ষ্মীরা দেবীর চরণে স্পর্শ করবার জন্য। অত সাত্বিক বৈষ্ণব সাধুগণ এই বেনাপোলের জঙ্গলে, বেনাপোল পাটবাড়িতে এসে রাতের পরে রাত শয়ন করে থাকে। লক্ষ্মীরা দেবীর কৃপা হলে বৈষ্ণব হওয়া যাবে না, তার কৃপা না হলে বৈষ্ণব হওয়া যাবে না। তাহলে বৈষ্ণব হতে গেলে কার চরণ নিতে হবে? তাকে আর পতিতা বলা যাবে না, তিনি পরম বৈষ্ণবী। জানেন এত বড় অবদান কেউ কারো নাই। হরিদাস ঠাকুর বলেন, মা তোমার সব থেকে সৌন্দর্য কিসে? তো হচ্ছে বাবা, কেশেই নারীর বেশ। কারণ লক্ষ্মীরা দেবী তো অনেক সুন্দর ছিলেন, তার এত সুন্দর কেশ ছিল। বলছে মা তুমি ভজন করতে চাও তো? তো হচ্ছে বাবা আমি সর্বস্ব ত্যাগ করে দিয়েছি, আজ থেকে আপনার চরণে আমার এই দেহ মন সবকিছুই আপনার চরণে। বলছে মা সোনাই নদী থেকে স্নান করে আসো, তো তার আগে তোমার এই সোনাই নদীর পাড়ে বসে পড়ে মাথা, নিজের মাথা নিজে মন্ডন করবে, আর এখানে শিখা রাখবে, চৈতন্য শিখা রাখবে। দেখবেন বেনাপোল গেলে দেখবেন লক্ষ্মীরা দেবীর মাথায় যে বিগ্রহটা করা আছে তার মাথায় কোনো চুল নাই, এইখানে শেখা আছে। আমি এক সময়, দাদা জানে, আমাদের বিশ্বদা জানে, উনি ওই সময় এখানে থাকতেন। তো এখন হয়তো অনেক দূর হয়ে গেছি, কিন্তু সেই সময় প্রায় দেখা হতো। হরিদাস ঠাকুরের সেবা করার সুযোগ হয়েছিল 3 বছর। তখন হরিদাস ঠাকুরের গায়ে চাদর পরানো এবং লক্ষ্মীরা দেবীকে সিঙ্গার করা, ড্রেস পরানো, শাড়ি পরানো, এগুলো আমি করতাম। জগন্নাথের ইচ্ছা এগুলো করা হতো। দেখছি, তখনই দেখেছি যে
লক্ষ্মীরা দেবীর মাথায় এখানে শিখা আছে। এত বড় ত্যাগ কোনো মা করতে পারবে এই যৌবন কালে? যদি বলা হয় তুমি এখনই স্নান করে এসে তোমার নেড়া মাথা করো আর ধিক্ষা নাও, হরিনাম জপ করো, কোনো মা আসবে? কেউ আসবে না। তাহলে লক্ষ্মীরা দেবী আসছে, তবে আসেন বা না আসেন আপনাদের কাছে অনুরোধ, কালকে থেকে কিন্তু হরে কৃষ্ণ সবাই এটা যেন মনে থাকে। তো টাকা লাগবে না বাবা, পয়সাও লাগবে না, সম্মানও যাবে না। যাবে যদি গ্রামের মধ্যে, বাইরে বলেন না বলেন দরকার নেই, কিন্তু গ্রামের মধ্যে যেন সবাই হরে কৃষ্ণ জয় নিতাই বলে সম্বোধন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রামাচার্য হরিদাস ঠাকুর কি, লক্ষ্মীরা দেবী কি। সেই হরিদাস ঠাকুর যিনি আমাদের কৃপার সাগর, তিনি অবশেষে লক্ষ্মীরা দেবীকে দায়িত্ব দিয়ে তিনি প্রহরীদেরকে বললেন, আমি শ্বাস রুদ্ধ করে ফেলতেছি, তুমি তোমার রাজাকে গিয়ে বলবা হরিদাস মরে গেছে। উনি শ্বাস ইচ্ছা বর প্রাপ্ত, তো উনি শ্বাস রুদ্ধ করে ফেললেন, আমাকে সোনাই নদীতে ফেলে দাও। প্রহরীদেরকে বলছে যে আমাকে সোনাই নদীতে ফেলে দাও, আমি ভাসতে ভাসতে শান্তিপুরে চলে যাবো। ফেলে দিলেন, শান্তিপুরে চলে গেলেন। সেখান থেকে উঠিয়ে অদ্বৈত ভবনে অঙ্গনে তিনি সেবা করতে লাগলেন। মহাপ্রভু আসলেন, বলেন তুমি চলো পুরীতে, গৌর হরি বল। এইভাবে হরিদাসের শেষ সময়ের যে কথা সেগুলো একটু আলাপন করে আমরা বিশ্রান্তি দিচ্ছি। মহাপ্রভু পুরীতে যখন হরিদাসকে সেবা দিচ্ছেন, কি সেবা? জগন্নাথের নিত্য নৈমিত্তিক একটু প্রসাদ হরিদাসের উদ্দেশ্যে পাঠাতেন, যাও হরিদাসকে দিয়ে আসো। বহুদিন ধরে প্রসাদ পেতেন, কিন্তু একদিন হঠাৎ করে যে কথা জানতে পারলেন হরিদাস যে আর থাকবেন না মহাপ্রভু, তখনই বলছেন, একটু বাঞ্ছা তোমার চরণে গোবিন্দ, আজকে প্রসাদ আমি কিঞ্চিত মাত্র পাইব, আমার মনটা অনেক অসুস্থ, তুমি তোমার প্রভুকে গিয়ে বলো হরিদাস দেখা করতে বলছেন। প্রভুকে গিয়ে বললেন, প্রভু তোমার হরিদাস তোমাকে দেখা করতে বলেছেন। প্রভু আসলেন যথারীতি। আজকে কেন হরিদাস তুমি প্রসাদ গ্রহণ করনি? নামের সংখ্যা কমিয়ে দাও, তোমার দেহের অবস্থা ভালো না, তোমার পাজর কাঠিগুলো দেখা যাচ্ছে, গোনা যাচ্ছে, তোমার দেহের ওজন কমে গেছে, তুমি নামের সংখ্যা কমিয়ে দাও। প্রভুকে বলছেন হরিদাস বলছেন, প্রভু আমার দেহ অসুস্থ নয়, আমার মন অসুস্থ। কি বলো হরিদাস, তোমার দেহের অবস্থা একদম ভালো না, তুমি 22 ঘন্টা জপ করো, তোমার দেহটা তো সুস্থ থাকার কথা নয়। বলছে, কেন জানো প্রভু? আমি জানতে পারলাম যাহার জন্য এই ভজন করি, যাহার জন্য 3 লক্ষ নাম জপ করি, যার জন্য এই সংকল্প, যার জন্য এই ব্রত, সেই তো আমাকে ছেড়ে চলে যাবে। মহাপ্রভু বুঝতে পেরেছিলেন, বুঝতে পেরে বলছে, হরিদাস আমি লীলা সম্বরণ করে চলে যাব, তুমি জানতে পেরেছ? হরিদাস তো জানে সবকিছু। হ্যাঁ সত্য ঘটনা, আমি চলে যাব। বলছে, প্রভু তবে এখন আমার একটা বাসনা, তুমি আমার পূর্ণ করবে না? হরিদাস সারা জীবন, মহাপ্রভু বলেছেন আমি মন্দির করে দিচ্ছি তোমাকে, তুমি সেবা করো, সুদর্শন চক্রকে পাঠিয়েছেন। হরিদাস ঠাকুর বললেন না, হরিদাস ঠাকুর বললেন না, কলিযুগে তিনি অস্ত্র ধারণ করবেন না। তোমার প্রভুকে গিয়ে বলো, তুমি সুদর্শন চক্রকে ব্যবহার করলে না, তুমি কি বলো তো, এখন কি চাইছো বলো, যা চাইবে তাই দেওয়া হবে। প্রভু আমাকে ত্রিসত্য প্রতিজ্ঞা করতে হবে, তুমি দেবে তো? অবশ্যই দেব, যা চাইবে তুমি তাই দেব। ত্রিসত্য প্রতিজ্ঞা করলেন, ভক্তের সাথে যা চাইবে তাই দিবে। প্রভু আমি বেড়াপুরের জঙ্গলে বসে পড়ে শুনতাম পূর্ব বাংলার ভক্তরা মুখে বলতে বলতে যেত, নবদ্বীপে সুন্দর একজন নিমাই এসেছি, অল্প বয়সের একজন বালক এসেছে, উৎদণ্ড নৃত্য করে সেবা সঙ্গনে, আর ক্ষণে ক্ষণে মূর্ছা যায়, ক্ষণে ক্ষণে আনন্দ হয়, আর ক্ষণে ক্ষণে বদনে হাসি মাখা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে, রাধা রাধা বলে কাঁদছেন, এমন একজন যুবক এসেছে। প্রভু যখন বেলাপুরের জঙ্গলের পাশ দিয়ে ভক্তরা যেত আর বলতে বলতে যেত, আমার তখন বড় ইচ্ছা হয়েছিল, ওই যুবক না জানি আমার সেই প্রাণের দেবতা, আমি যাহার চরণে প্রণাম করে জবন করে এসেছি, কিন্তু তার সামনে তো যেতে পারবো না, কোনো একদিন যেন আমি তাকে দর্শন করতে পারি। প্রভু তোমার ওই চাঁদ বদন যেন দর্শন করতে করতে আমি এই মুহূর্তে প্রাণ বিসর্জন দিতে চাই, এবং তোমাকে সামনে রেখে তোমার ওই চাঁদ বদন দর্শন করতে করতে যেন আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি।
হরিদাস তুমি কি বলো? প্রভু শুধু তাই নয়, তুমি আমার আশা পূর্ণ করবে না? এখন প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে, তো এখন আর ফিরাই নিতে পারছে না, এখন তো অবশ্যই হরিদাসের ইচ্ছা পূর্ণ করা লাগবে। হরিদাস তুমি আর কি চাও বলো? আমি তোমার ইচ্ছা পূর্ণ করবো, আর কি চাও? প্রভু তো অন্তর ফেটে যাচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে, আর কি চাও? প্রভু তোমার ওই রক্তিম মাখা চরণ দুখানা আমার হৃদয়ে ধারণ করিব। আর অন্তিম ইচ্ছা পূর্ণ করতে হয় মা। মাছ মাংস খেতে চাইলে তার খাওয়ানোর দরকার নেই, ভগবানের চরণামৃত। পরম বন্ধু কে জানো মা? যে অন্তিম লগ্নে ভগবানের চরণামৃত আর প্রসাদ গ্রহণ করায় তিনি বলেন পরম বন্ধু। আর যিনি কাঁধে করে নিয়ে হরিবল বলতে বলতে কৃষ্ণ নাম বলতে বলতে যায়, তিনি হলেন পরম বন্ধু। জগতের দুই পরম বন্ধু, আবার সেই পরম বন্ধু পরম শত্রু হয়ে যায়। আগের দিন আমরা একটা আলোচনা করেছিলাম, সেই পরম বন্ধু, দুই পরম বন্ধু আবার শত্রু হয়ে যায়। কি করলে জানো? ওই মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে যদি মাছ খেতে চায়, মাংস খেতে চায়, সে আবার শত্রু হয়ে যায়, সে আর ভালো থাকে না। যে বেটা মারা গেছে তার তো শোকাহত হওয়ার কথা, তার তো কষ্ট পাওয়ার কথা, কেন তার উদ্দেশ্যে মাছ সেবা হবে, মাংস সেবা হবে? আর একটা জীবকে হত্যা করে তিনি এমনি অপরাধ করেছেন, পূর্ণ করেছেন, সে কথা একমাত্র গোবিন্দ জানে, আমরাও জানি না। কিন্তু তার উদ্দেশ্যে আবার আরেকটা জীবকে হত্যা করে আমরা কেন সমাজের মানুষ খাই? অভ্যাসটা অনেক পুরনো, তো অভ্যাসকে ত্যাগ করতে হবে আস্তে আস্তে। আমি কালকেই ত্যাগ করতে বলছি তা নয়, আস্তে আস্তে ত্যাগ করবেন, আপনি শান্তি পাবেন। আপনার বাবার শ্রাদ্ধ আপনি করবেন, সমাজে কি আসে যায় বলুন তো? আপনি সুন্দর সুন্দর খাবার তৈরি করে খাওয়ান, নিরামিষ এমন ভাবে ভোজন করাবেন 3 দিন খাওয়া লাগবে না। প্রসাদ কেমন? যে আপনি 1 পিস মাংস খাওয়াবেন, মাছ খাওয়াবেন, তাতে আপনার পিতার আত্মার কল্যাণ তো হবে না, নরকে যাবে, আপনি নরকে যাবেন, যে ভোজন করবে সেও নরকে যাবে। কিন্তু প্রসাদ আপনি এমন ভাবে খাওয়াবেন, আকন্ত ভোজন করাবেন। হরিদাসের উদ্দেশ্যে মহাপ্রভু প্রসাদ দিয়েছিলেন 1 লঞ্চ প্রসাদ, 1 মুষ্টি প্রসাদ, 1 ঝুড়ি প্রসাদ, 1 লক্ষ ভক্ত হয়েছিল হরিদাসের হৃদযন্ত্র তিথিতে। 1 লক্ষ আজ পর্যন্ত পুরীতে 1 লক্ষ ভক্তের রান্না হয়, 52 মণ চাউলের প্রতিদিন ভোগ রন্ধন করা হয়। আমরা কেন আমাদের পিতার উদ্দেশ্যে, মাতার উদ্দেশ্যে মাছ মাংস সমাজপতি ব্যবস্থা কেন করব? 10টা ছাগল কেটেছে, জীবকে হত্যা করে, তারা তো কেটে দেওয়ার পরও বাঁচার জন্য হাহাকার করে কিনা? যদি বলেন কলা গাছ কি তার ভিতরে প্রাণ নয়? প্রাণ আছে, সে প্রাণ কেটে ফেলানোর পরে সে হাহাকার করে না। কিন্তু একজন ছাগল হাহাকার করে, জল থেকে মাছ তোলার পরে সেই মাছটা কিন্তু কিছুক্ষণ বাঁচার জন্য লাফালাফি করে। অন্তত তোমার পিতা মাতার উদ্দেশ্যে, তারা তো জগতে নাই, তারা তো চলে গেছে, তাদের উদ্দেশ্যে তুমি অন্নপ্রাশন করো, জন্মদিন করো, এটাও শাস্ত্র বহির্ভূত। দশবিধ সংস্কারের মধ্যে অন্নপ্রাশন প্রসাদ দিয়ে করবে, বিবাহ প্রসাদ দিয়ে করবে। এখনো রীতিনীতি দক্ষিণ দিকের বুকে বিবাহ বাসরে প্রসাদ গ্রহণ না করে বিবাহ যায় না, বিবাহ করতে যায় না, কালাচাঁদকে না দেখে বিবাহ করতে যায় না। কই আমাদের সমাজের মানুষগুলা ভগবান দর্শন করে বিবাহ করতে গেলে? এখন তো মা বাবাকেই বলে গেছে ভগবানকে কি দর্শন করবে, এখন তো মোবাইলে মোবাইলে বিবাহ হচ্ছে, হচ্ছে কিনা? হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখাই, যদি এই সমস্ত আপনারা আটকাতে না পারেন, তৈরি না করতে পারেন, আমার মনে হয় ঘরে ঘরে ধর্ম তৈরি করতে হবে, ঘরে ঘরে সন্তানকে তৈরি করতে হবে, তাহলে আপনার গ্রামেই একজন কৃষ্ণ ভক্ত তৈরি হবে খুব শীঘ্রই। আপনার সংসারে কৃষ্ণ ভক্ত তৈরি হলে, আপনার ঘরে বৈষ্ণব তৈরি হলে আপনি সুখে থাকতে পারবেন। দয়া করে এই অখাদ্য কুখাদ্য পিতামাতার উদ্দেশ্যে অন্তত দিয়েন না, কারণ আপনার পিতামাতা তো স্বর্গে গেছে। আরে স্বর্গের মানুষ কি এসে মাছ মাংস খাবে নাকি, আমিষ খাবে নাকি? এটা কোন ধরনের কথা? বাস্তবতা দেখুন। আপনার পিতা আপনার জন্য কি করে গেছে? একটা সুন্দর বিল্ডিং নির্মাণ করে গেছে, আপনি তা থাকতে আপনি বাঁশবাগানের কোনায় সুন্দর করে লেপে দিয়ে আসতেছেন। একটু পরে মাছ মাংস রান্না হবে, সেখানে এটা দেখেছি আমরা ছোটবেলায়। আমরা অনেক জায়গায় পরিবর্তন করেছি। কেশবপুর থানা 64টি গ্রাম, সেখানে 64টি আমাদের দাস সম্প্রদায় ঋষিপাড়া রয়েছেন। এখানে প্রত্যেকটি গ্রামে গ্রামে এখন উন্নত সমাজ, এখন উন্নত গ্রাম। কোন গ্রামে অন্তত শ্রাদ্ধে, পিতৃমাতৃ শ্রাদ্ধে এই জায়গায় ওই বাঁশবাগানে খাবার দেওয়া হয় খুব কম। অজ্ঞান জাতি তো, তারা জেনে শুনে অপরাধ করে, অনেক জাতি অপরাধ করে কিনা। আপনি বাঁশবাগানে লেপে আসলেন, সেখানে থাল ভরে নিয়ে খাবার দিয়ে আসলেন, যা তুলসী পাতা দিয়ে নিবেদন করা যায় না।
এবার কিছুক্ষণ পরে সেটা কুকুরে খাইলো না বিড়াল খাইলো, ওইটাকে সন্তানরা দেখতে পারবে না। গ্রামের কোন একজন মুরব্বী দেখে পরের দিন সকালে কাঁদবে, এসে বলবে, বাবা তোর দাদা তোর বাবা এসে ওই খাবার খেয়ে গেছে। তার ভিতরে কুকুরের মধ্যে আপনি কুকুর বানাতে পারেন না। আপনার যিনি চলে গেছেন পৃথিবী থেকে, তিনি কুকুর হতে পারে না। তিনি বৈকুণ্ঠে বসবাস করবে, তিনি স্বর্গে বসবাস করবে, তিনি গোলক বৃন্দাবনে বসবাস করবে, তিনি জগতে থাকবে না। তাহলে কুকুর কি করে হলো? তাহলে ভাগবত পাঠ মিথ্যা, তাহলে কৃষ্ণের কথা মিথ্যা, তাহলে নামযজ্ঞ মিথ্যা, তাহলে এই সমস্ত ধর্মকর্ম সমস্ত কিছু মিথ্যা। কি দাদা? যাহার উদ্দেশ্যে কৃষ্ণের কথা হয় সে তো অপরাধী হতে পারে না। হ্যাঁ, সমাজ প্রতিগণ কিছু মানুষ, তাদেরকে সেবা দিতে হয়। আমি বলছি না যে একবারে বন্ধ করে দিন, তাদেরকে আলাদাভাবে খাওয়ান, কিন্তু বাবার উদ্দেশ্যে যেন এই জিনিসটা দান না করা হয়। শ্রাদ্ধে দান না করবেন, শ্রাদ্ধে একটা ফল দান করুন, বিধান তো রয়েছে। বেদজ্ঞ ব্রাহ্মণ বৈষ্ণব যারা রয়েছেন তাদের কাছে প্রার্থনা নিয়ে করেন। যদি তাতেও আপনাদের অসমর্থ হয়, আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, সেই কর্মটাও আমরা অনেক কম খরচের মধ্যে আপনাদেরকে সেই কর্মটা করে দেবো। আর যদি বলেন না আমি সেই মাছ মাংসের সমতুল্য মানুষকে খাওয়াবো নিরামিষ, সেই ব্যবস্থা আপনাদের জন্য আছে। এই সার্বিক ব্যবস্থা শ্রাদ্ধ থেকে শুরু করে অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ সমস্ত কিছু বৈষ্ণবীয় দ্বারা করা হবে। একটু গ্রামকে পরিবর্তন করার সুযোগ আপনারা একটু করে দেন না বাবা। যারা ভাইয়েরা আছে আপনারা নিজেরা পরিবর্তন হন, নিজেকে নিজেরা পরিবর্তন করুন, একাদশী ব্রত করুন, হরিনাম সংকীর্তন করুন, দেখবেন। এখন সারা রাত আমরা ভাগবত পাঠ করলাম, কাল সকালে মন যেন কি মনে যেন কিছুই যেন না থাকে, এরকম একটা ভাব যেন হয় না। এটা যেন মনে থাকো মা। তাহলে আমাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণ ভক্ত বাবা যারা আসবে এখানে, তোমাদের বদন দেখলে আরো প্রেম বেড়ে যাবে, আরো ভালোবাসা বেড়ে যাবে। তোমরা না চাইতেও তোমাদের গ্রামে ভক্ত বৈষ্ণবদের আগমন ঘটবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি।